আছো? আমি তো ঠিক আছি রে বাবা, কিন্তু আমার ঝালমুড়ি এই ছোট লোকের বাচ্চা, রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ এভাবে ঝালমুড়ি বিক্রি করে? আমার গাড়ির যদি কিছু হয়ে যেত, তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে। আর যদি কোনোদিন দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে ঝালমুড়ি বিক্রি করিস, একদম জানে মেরে ফেলবো। দাঁড়ান মেম সাহেব, আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না, তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে না। আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবার ঝালমুড়ির দোকান উড়াই দিচ্ছেন, এখন আপনি আমার বাবাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। জরিমানা দেন। লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কাছে জরিমানা চাস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার বাবার ঝালমুড়ির দোকান ভেঙে দিয়েছেন, তার জরিমানা বাবদ আপনাকে 5,000 টাকা দিতে হবে। ঝালমুড়ির দোকান ভেঙেছি, বেশ করেছি। আর একটা কথা বললে একদম গুলি করে মারবো। আমার পুলারে তুমি ক্ষমা করে দাও মা। সর সামনে থেকে, তোর শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। এত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত তুললি? মেয়ে মানুষ দেখে আজকে তোরে ছেড়ে দিলাম, তাহলে যে হাত দিয়ে আমার বাবার গায়ে হাত তুলছিস এই হাত আজকে আমি ভাইয়া ফেলতাম। আমার বাবার শরীরে ঘামের গন্ধ না, পরিশ্রমের গন্ধ। ওদের মতো গরিবদের রক্ত চুষে খাওয়া বড় লোকের মেয়েরা কোনোদিনও বুঝবে না। তোকে আমি আবার বলতেছি, আমার বাবার দোকান ভাঙছস, সেই জন্য তুই এক্ষণ এইখানে দাঁড়ায় জরিমানা দিয়ে যাবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? ওকে আমি জরিমানা না, তোকে আমি খুন করব। জাস্ট ওয়েট এন্ড সি। জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের সবারই হবে, আর আমরা গরিবরা মৃত্যুরে ভয় করি না। কি ব্যাপার? আমার ফোন আমার হাত থেকে কেড়ে নিলি কেন? ভাইগা ফেলবো মোবাইল, সেই জন্য। মানে মানে খুব সিম্পল, তুই যেমনি আমার বাবার দোকান ভাঙছস, তোর ফোনটা আমি এখন এইভাবে আছাড় মেয়েরা গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলবো। না 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 না, আমার ফোন ভেঙো না। দেখো, আমার ফোনে অনেক জরুরি ডকুমেন্ট আর নাম্বার আছে। ঠিক আছে, তোমার জরিমানার টাকা আমি দিচ্ছি। এখানে 5,000 টাকা আছে, এই টাকাটা রাখো আর আমার ফোন ফেরত দাও। এইবার আমার বাবার সাথে যে তুই বেয়াদবি করছিস সেটার জন্য ক্ষমা চা। এই দাঁড়াচ্ছিস কেন? ক্ষমা চা, নাহলে কিন্তু। এই ফোন ভেঙো না। আচ্ছা দেখেন আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিন। আই এম সরি। ভবিষ্যতে কোন গরিব মানুষের সাথে দুর্ব্যবহার করার আগে 100 বার ভাববি। এই গরিবরা যদি রাইগা যায় না, তোদের মতো কোটিপতিগর রাস্তায় নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না, 1 সেকেন্ডও না। চলো বাবা।